আজকে তৈরি করব কাঁচা টমেটো দিয়ে মাছ। এভাবে রান্না করলে সত্যি অনেক বেশি মজা হয়। যারা নতুন আছেন তাদের অবশ্যই কাজে আসবে। তো আর কথা নয়, দেশি মাছ, এটা হচ্ছে দেশি পুঁটি মাছ। পুঁটি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে মাছটাকে ভেজে নিচ্ছি। চুলায় আগে থেকে প্যান বসিয়ে তেল গরম করে তেলটা মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিলাম। তারপর ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম কাঁচা টমেটো। অনেক সময় আমরা অনেকে কাঁচা টমেটো খাই না, অথবা অনেকে পছন্দ করি। তবে আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। এখন দিয়ে দিলাম টমেটোগুলো। প্রথমে পেঁয়াজের মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেবেন। কাঁচামরিচও দিয়েছি। যখন এরকম একটু ভাজা ভাজা হবে তখন আমি এখানে কিছুটা মশলা দিয়েছি। সেটা হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হালকা একটু একটু করে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, আর আলতো করে নাড়বেন, নাহলে বেশি গলে যাবে। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একদম ঝোলটা মাখা মাখা করে এটাকে রান্না করে নেব। এইভাবে আপনারা চাইলে রান্না করতে পারেন। কাঁচামরিচের ঝালের পরিমাণটা বেশি দিবেন। আর আমি কিন্তু এখানে জিরার গুঁড়া দিই না, আপনারা চাইলে জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, ভালো লাগবে, সুন্দর ফ্লেভার আসবে। তবে জিরার গুঁড়া না দিলেও চলবে, যেহেতু এখানে এটা টমেটোর টক, সেক্ষেত্রে অবশ্যই এটা শুধু ধনেপাতা দিলেই চলবে। এখন আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। চাইলে ঝটপট চাইলে কাঁচা টমেটো দিয়ে এইভাবে মাছ রান্না করতে পারেন। বড় মাছও আপনারা চাইলে রান্না করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ দেখতে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন।